আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার সাথেই থাকেন। আমি এখন হাটে যাইতাছি কিছু কেনাকাটা করার জন্য। যে তরমুজ দেখা যায়। ওখান দেখি রিস্কাওয়ালা মামাকে ভাড়াটা দিয়ে দেই। রিস্কাওয়ালা মামাকে ভাড়াটা দিয়া এখন তরমুজ দেখি তরমুজের কেজি কত? তরমুজের কেজি হলো ৳৫০। দেখি একটা নেওয়া যায় কিনা। একটা তরমুজ দেখাইলাম মাপার জন্য। এই তরমুজটা মাপতাছে। দেখি কয় কেজি হয়। তো বড় নিব না, ছোট একটা তরমুজ নিবো। আমার পরিবারের মানুষ মাত্র ৪ জন। এই তরমুজটার দাম ৪ কেজি তরমুজটা ৳৫০ কেজি। দেখি নিয়ে নিলাম এই তরমুজটাই। কেটে দেখলাম ভিতরে অনেক লাল। এইজন্য তরমুজটা নিলাম। আর রমজান, রোজা রাখছি আলহামদুলিল্লাহ। দেখি শসার কেজি কত? শসার কেজি ৳৬০ দাম। এইজন্য ২ কেজি শসা নিবো। শসা আমার নিজের হাত দিয়ে বেছে পলির মধ্যে ভরতাছি। ২ কেজি শসা নিবো যেমন অনেকদিন যাবে, ১ সপ্তাহ। এই যে শসা কিনলাম, শসার টাকা দিয়ে দিতাছি। আর শসা নিয়ে এই যে শসা আমার ব্যাগের ভিতরে ভরে নিলাম। এখন দেখি কি নেওয়া যায়। বাজারে ঘুরতাছি, হাঁটতাছি, দেখি আর কি চোখের মধ্যে পড়ে। অনেক কিছুই তো নিতে হবে, তরকারি ১ সপ্তাহের বাজার। এই যে দেখা যায় লাল টকটকা টমেটো। দেখি টমেটো কয় কেজি নেওয়া যায়। ভালো হলে ৩ কেজি নিবো। টমেটোর সেই দেখতে নেই, ৩ কেজি টমেটো নিবো। আমি বাছে নিবো টমেটো। টমেটোটি বাছে পলির মধ্যে ভরতাছি। টমেটো নিলাম ৩ কেজি আর মরিচ নিলাম ১ কেজি। টমেটোর সেই আমি পলির মধ্যে ভরে নিলাম। মরিচ নিলাম ১ কেজি। এখন লেবু নেওয়ার জন্য আসছি। লেবু হালি কত? লেবু হালি বলে ৳৮০ হালি। কি আর করা, রমজানের দিন শরবত তো খাওয়াই লাগে। লেবু নিবো। লেবু এই যে পলির মধ্যে ভরতেছে। লেবু নিলাম। লেবুর হালি ৳৮০ নিলাম ১ হালি। লেবু ছাড়া তো চলে না রমজান মাস। এইজন্য এখন আগে টাকাটা দিতে পারি নাই, ভাঙতেছিল না। এখন টাকাটা দিয়ে টমেটো আর মরিচ নিয়ে নিলাম। এখন দেখি কি নেওয়া যায়। ঘুরে দেখি কি নেওয়া যায়। আরো তো তরকারি নিতে হবে। সিম দেখা যায়। সিম সিম নিতে হবে বলে দিছিল বাড়িওয়ালা। সিম নিবো দেখি। সিমের কেজি কয় ৳৫০। নিলাম ১ কেজি সিম। দেখি সিমটি অনেক সুন্দর। এর আগেও নিছিলাম, অনেক ভালোই আসছিল সিমটি। এজন্য আবার ১ কেজি নিলাম সিম। সিম খেতে অনেক ভালোই লাগে। ভর্তা খাওয়া যায়। তরকারি তো বলাই লাগে না। যে নিয়ে নিলাম সিম। এখন দেখি কি নেওয়া যায়। এদিক দিয়ে ঘুরে আসি, দেখি আলু তো নেওয়া লাগে। আলু কমে গেছে। আলুর দাম এর আগে ছিল ৳২০, এখন হয়ে গেছে ৳২৫। নিলাম ২ কেজি আলু। আলু ছাড়া তো তরকারি হয় না। সবকিছুর মধ্যে আলু দেওয়া লাগে। এই যে আলু আমার ২ কেজি। এখন চলে যাইতেছি। এখন আর কিছু নিব না। বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখি কি করা যায়। এখন মাছ নিতে হবে। এখন মাছ কেনার জন্য মাছের হাটে চলে আসলাম। দেখি কি মাছ নেওয়া যায়। দেখতেছি মাছ কি নেওয়া যায়। মাছ নেব একটা। মাছ নিয়ে নিলাম একটা ৳২০০ দামের। এই মাছটা হয়ে যাবে আমাদের ৩-৪ দিন। এখন কি যে পুলির মধ্যে ভরে দিতেছে মাছ। এই যে হয়ে গেল মাছ কিনাও। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, কি বাসার উদ্দেশ্যে রওনা দিব। আপনারা সাথেই থাকেন। এই যে বাসায় চলে যেতেছি। রিস্কাওয়ালা মামাকে বললাম আস্তে আস্তে রিস্কা চালান, রোজা রাখছি, ঝাঁকুনি খেলে অনেক সমস্যা হয়। আস্তে আস্তে রিস্কা চালান। মামাও আস্তে আস্তে রিস্কা চালাইতেছে। যাইতাছি গা বাসায়। এখন একটু আবার মনে মনে হিসাব করতেছি কি কি নিলাম আর
কি কি লাগবে সবকিছু নেওয়া হলো কিনা। আস্তে আস্তে আসলাম বাসার উদ্দেশ্যে। এই যে বাসায় চলে যাব এখন। বাসার কাছাকাছি চলে আসলাম। আমাদের আমার কিন্তু আবার ক্যামেরাম্যান নাই। আমি নিজেই ক্যামেরা মোবাইল দিয়ে ধরলাম। ক্যামেরাম্যান নাই আমার, এটার জন্য ভিডিও অনেক সুন্দর হয় নাই ভিডিওটা দেখতে। আবার ভালো লাগতে পারে, নাও লাগতে পারলে, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। এটাই আমাদের প্রথম ব্লগ ভিডিও। আর কোনোদিন ব্লগ ভিডিও করি নাই, আবার ফানি কন্টেন্ট বানাই। এই যে আমার বাসার সামনে চলে আসলাম। আর একটুক্ষণ অপেক্ষা করলে চলে আসলাম। খুদা হাফেজ।